আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের টিমস একাডেমির পক্ষ থেকে সবাইকে। তো আজকে আমরা পড়বো কেমিস্ট্রির পর্যায় সারণী অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসের মানে ভর সংখ্যাগুলো কেমনে মনে রাখবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ভর সংখ্যাগুলো 1 থেকে 30 পর্যন্ত মৌলের ভর সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এটা অনেকের মাথায় থাকে না, আবার মনে থাকে না। সো এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো কেমনে ট্রিক্স এর মাধ্যমে এগুলো মনে রাখা যায়। সো খেয়াল করো, 1 থেকে 30 পর্যন্ত মৌলের ভর সংখ্যা মনে রাখার টেকনিক। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো তুমি যদি পর্যায় সারণীর মৌলের ভর সংখ্যাগুলো না জানো তাহলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। সো তুমি যে কোনো অধ্যায় পড়ো, এটা তোমার কাজে লাগবে। সো এগুলা এক একটা দেখবে এক এক রকম। সো কোনোটা মনে থাকে, কোনোটা মনে থাকে না। সো আজকের ক্লাসে পরে ইনশাআল্লাহ সবাই এটার উপর একদম প্রো হয়ে যাবে। সো দেখো, আমরা আগে এখানে দুইটা ভাগে ভাগ করতেছি। 1 থেকে 20 পর্যন্ত মৌলের লাগা একটা নিয়ম, 1 থেকে 20 পর্যন্ত। দেখো, 1 থেকে 20 পর্যন্ত মৌলের ভর সংখ্যা মনে রাখার টেকনিক। তুমি যে কোনো বেচেরে হও না কেন, এসএসসি 26, 27, 28 এবং তুমি যদি ইন্টারমিডিয়েট লাইফে হয়ে থাকো, তারপর এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, আমরা এখানে দুইটা ভাগে ভাগ করতেছি। যে ভর সংখ্যাগুলো মনে রাখার জন্য ধরো দুইটা ভাগ। যে আমাদের যে পারমাণবিক সংখ্যাগুলো আছে ওইগুলোর মধ্যে কিছু জোড় আছে, কিছু বেজোড় সংখ্যা আছে। তো জোড়গুলো একটা নিয়মে মনে রাখবো, বেজোড়গুলো আরেকটা নিয়মে মনে রাখবো। খেয়াল করো, দুইটা ভাগে আমি ভাগ করে দিলাম। ধরো প্রথমে হচ্ছে জোড়ের ক্ষেত্রে জোড়ের ক্ষেত্রে, আর ধরো এই সাইডে আমরা লিখলাম বেজোড়ের ক্ষেত্রে। ঠিক আছে, বেজোড়ের ক্ষেত্রে। তার আগে আমরা আরেকটু বলে নেই যে এই 20টার মধ্যে কিছু মৌল ব্যতিক্রম আছে। তো এটা মনে রাখারও একটা ছন্দ আছে। খেয়াল করো, উপরে আমি হেডলাইনটা দিতেছি ব্যতিক্রম। এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম আমরা বলবো, সমস্যা নাই। তো আগে একটু মনে রাখো ব্যতিক্রম। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, নাইট্রোজেন আর ক্লোরিন। এই যে ব্যতিক্রম কথাটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বেরিলিয়াম। এই হলো দিয়ে মনে রাখবা হচ্ছে হাইড্রোজেন, আর এন দিয়ে মনে রাখবা হচ্ছে নাইট্রোজেন, আর এই আর তে হচ্ছে আর্গন, এবং লাস্টে হচ্ছে ক্লোরিন। এই পাঁচটা মৌল হচ্ছে একটু ব্যতিক্রম। সো তুমি যদি একটু মনে রাখো, সো ইনশাআল্লাহ তোমার কোনো প্রকার প্রবলেম হবে না। সো খেয়াল করো, ব্যতিক্রম গুলো নিয়ে আমরা পরে বলবো। তবে এই পাঁচটা মৌল ব্যতিক্রম, এই পাঁচটা কিন্তু এখানে আসবে না। জোরের ক্ষেত্রেও আসবে না, বেজোরের ক্ষেত্রেও আসবে না। তাহলে খেয়াল করো, সবার প্রথম যেটা, এটা হচ্ছে আমরা জোরের ক্ষেত্রে নেই। জোরের ক্ষেত্রে প্রথমে কেটা আছে, 2 নম্বর হচ্ছে হিলিয়াম। খেয়াল করো, হিলিয়াম। তারপরে যে পারমাণবিক সংখ্যাটা এভাবে ব্র্যাকেটের ভিতরে দিবা। নিয়ম হচ্ছে যে তুমি এখানে জোরের ক্ষেত্রে তো এটা আমরা লিখছি। সো একটা রুলস আছে, খেয়াল করো, একটা সূত্র বলতে পারো এটাকে তুমি। পারমাণবিক সংখ্যা ইনটু 2, পারমাণবিক সংখ্যা ইনটু 2। একটা কথা মনে রাখলেই তোমার জোরের ক্ষেত্রে যতগুলা মৌল আছে ওইগুলা পারমাণবিক ভর বার করা একদম ইজি। খেয়াল করো, তাহলে পারমাণবিক সংখ্যা ইনটু 2। খেয়াল করো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2। অবশ্যই এটা একটা জোড় সংখ্যা। তাহলে এটার পারমাণবিক সংখ্যা কত বলো, 2। আর সাথে কত গুণ দেব, 2। তাহলে কত হইলো, 4। অর্থাৎ হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে। তারপর লিথিয়াম তো বেজুর, ওইটার আমরা ওই সাইডে লিখবো। তারপর হচ্ছে কি বেরিলিয়াম। দেখো বেরিলিয়ামটা কিন্তু এখানে চলে গেছে, তাহলে বেরিলিয়ামটাও বাদ। তারপর বোরন তো বেজুর, বোরনটা এই পাশে রাখবো। তারপর হচ্ছে কি কার্বন। দেখো কার্বন, কার্বন কত, 6। পারমাণবিক সংখ্যা কত, 6। সাথে কত গুণ দিব, 2। পারমাণবিক সংখ্যার সাথে কত গুণ দিব, 2। তাহলে কত হইলো, 12। 6 দুগুণে 12। তো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। ঠিক আছে, একদম ইজি। তারপর তো নাইট্রোজেন, তারপর হচ্ছে কত, নাইট্রোজেন। নাইট্রোজেনটা তো এখানে চলে যাবো, কারণ এটা হচ্ছে বেজোর। তারপর হচ্ছে অক্সিজেন। খেয়াল করো, অক্সিজেনটা হচ্ছে আমাদের 8। তো 8 এর সাথে কত গুণ দিব, 2। 8 দুগুণে 16। ঠিক আছে।
অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তারপর কি ফ্লোরিন, ফ্লোরিন তো বেজুর, এখানে চলে যাইব। তারপর হচ্ছে নিয়ন, নিয়ন কত 10, তাহলে 10 ইন্টু পারমাণবিক সংখ্যা এই যে লিখলাম, তারপর হচ্ছে 2, 10 দুগুণে 20। তারপর কি সোডিয়াম, সোডিয়ামটা তো এই পাশে চলে যাবে কারণ বেজুর। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত 12, তো 12 সাথে 2 গুণ দিব, 12 দুগুণে 24। তারপর হচ্ছে কত অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম তো বেজুর, বেজুরটা এই পাশে চলে যাবে। তারপর হচ্ছে আমাদের সিলিকন, খেয়াল করো সিলিকন হচ্ছে 14, তো 14 সাথে কত গুণ দিব 2, 14 দুগুণে 28। সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর। তারপর কি ফসফরাস, ফসফরাস বেজুর এই পাশে চলে যাইব। তারপর হচ্ছে কি সালফার 16, 16 ইন্টু 2, 16 দুগুণে কত 32। তো সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। তারপর ক্লোরিন, ক্লোরিনটা তো এই পাশে চলে যাবে। দেখো ক্লোরিনটা কিন্তু এই পাশে না, ক্লোরিনটা আমরা এইখানে লিখে রাখছি বেজুরের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যতিক্রমের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যতিক্রমটা এই যে এখানে ক্লোরিন। তারপর আর্গন, দেখো আর্গনও কিন্তু হবে না, আর্গনও আমরা এই ব্যতিক্রমের রুলসে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর পটাশিয়াম 19 নম্বর, পটাশিয়াম হচ্ছে বেজুরের ক্ষেত্রে এখানে। তো লাস্ট হচ্ছে ক্যালসিয়াম, কত 20, 20 সাথে কত গুণ দিব 2, এই হচ্ছে আমাদের 40, ঠিক আছে, এই হচ্ছে আমাদের 40। সো 1 থেকে 20 পর্যন্ত মৌলের জোড় সংখ্যাগুলোর পারমাণবিক সংখ্যা আমরা শিখে ফেলছি। এখন আসলে বেজোর গুলা একটু নিয়ে আলোচনা করি। সো প্রথমে হচ্ছে কি হাইড্রোজেন, ঠিক না, বেজোরের মধ্যে হাইড্রোজেন, হাইড্রোজেন তো ব্যতিক্রমের হচ্ছে গেছে গা। তারপর লিথিয়াম, খেয়াল করো লিথিয়াম কত 3। তো এটার ক্ষেত্রে একটু সূত্রটা লিখে দেই যে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবা আর সাথে 1 যোগ করতে হবে। পারমাণবিক সংখ্যা ইনটু 2 আর সাথে কত যোগ করব 1। ওকে, তাহলে এটা একটা খেয়াল করতো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3, সাথে কত গুণ করব 2 গুণ করব এবং যোগ করব হচ্ছে 1। তাহলে 3 দুগুণে কত হইলো 6 আর লগে হচ্ছে 1, ফাইনালি হচ্ছে কত 7। ওকে, সো এইভাবে বেজোরের গুলা কিন্তু এইভাবে। জোরের ক্ষেত্রে কি করছি শুধু 2 গুণ করছি, বাট বেজোরের ক্ষেত্রে 2 তো গুণ করবই, সাথে 1 যোগ করব। লিথিয়াম শেষ, বেরিলিয়াম তো এখানে ব্যতিক্রমের মধ্যে গেছে গা। তারপর হচ্ছে কি বোরন, বোরন বেজোরের ক্ষেত্রে হচ্ছে বোরন 5 নাম্বার। দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, সাথে 2 গুণ করব আর সাথে 1 যোগ করব। তাহলে কত বলো তো 5 দুগুণে 10 আর যোগ হচ্ছে 1, এই হচ্ছে 11। বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11। ওকে, তারপর নাইট্রোজেন, ঠিক না, দেখো নাইট্রোজেন কিন্তু ব্যতিক্রমের রোলসে চলে গেছে, তাহলে নাইট্রোজেন কি হবে না, নাইট্রোজেন হবে না। তারপর কি আছে ফ্লোরিন, বেজোরের মধ্যে কারা আছে ফ্লোরিন নাম্বার 9। ওকে, পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব, 9 ইনটু 2 প্লাস হচ্ছে 1, তাহলে কত হইলো 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19। ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 19, ঠিক আছে। তারপর সোডিয়াম, নিয়ম তো হচ্ছে কি জোর। তারপর হচ্ছে সোডিয়াম, সোডিয়াম কত 11, তাহলে এই যে 11 ইনটু 2 প্লাস 1, 11 ইনটু 2 প্লাস 1, তাহলে এটা কত হবে 11 দুগুণে 22 আর 1 হচ্ছে 23, ঠিক আছে, 11 দুগুণে 22 আর হচ্ছে 23। তারপর সোডিয়াম শেষ, ম্যাগনেসিয়াম তো জোর। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত 13, 13 সাথে 2 গুণ করব আর সাথে 1 যোগ করব, 13 দুগুণে 26 আর 1 হচ্ছে 27। আচ্ছা আমরা একেবারে লেখা লাই 27, ঠিক আছে, 13 দুগুণে 26 আর সাথে 1 যোগ করলে হচ্ছে 27। তারপর অ্যালুমিনিয়াম গেল, তারপর সিলিকন হচ্ছে জোর, আর বেজোরের মধ্যে হচ্ছে কি ফসফরাস 15, ঠিক আছে, তাহলে 15 ইনটু হচ্ছে 2 সাথে 1 যোগ করব, 15 দুগুণে 30 আর 1 হচ্ছে 31, তাহলে 31 হচ্ছে ফসফরাসের ভর সংখ্যা। তো এইভাবে খেয়াল করো সবগুলাই কিন্তু একদম ইজিলি আমরা বার করতে পারতেছি, ঠিক আছে। তারপর ফসফরাসের পরে কি ক্লোরিন, দেখো ক্লোরিনটা কিন্তু বেজোরের ব্যতিক্রমের রোলসে চলে গেছে, ঠিক আছে, তো ক্লোরিন বাদ। তারপর কি আছে পটাশিয়াম, পটাশিয়াম খেয়াল করো 19, 19 ইনটু 2 প্লাস হচ্ছে 1, এটা কত হবে 19 দুগুণে 38 আর 1 হচ্ছে 39। সো এই হচ্ছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর বার করার টেকনিক, ঠিক আছে। সো ওই যে কয়েকটা ব্যতিক্রমের রুলসে রাখছিলাম, এখন আসো ওইগুলা দেখি। তো বেরিলিয়ামটা খেয়াল করো, তুমি বলো তো বেরিলিয়াম কি জোর নাকি বেজোর? অবশ্যই জোর, ঠিক না, কিন্তু তার ব্যতিক্রমের রুলসে কেন রাখছি, সে জোর হওয়া সত্ত্বেও
বেজোরের নিয়মটা ফলো করব। জাস্ট এটাই একটু ব্যতিক্রম, ঠিক আছে? সে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। সো 4 কি জোড় সংখ্যা না? তাহলে জোড় সংখ্যা হলে তো এই নিয়ম মানার কথা, বাট এটা কি মানবে না, কারণ এটাকে আমরা ব্যতিক্রমের রুলসে রাখছি। সো সে জোড় হওয়া সত্ত্বেও বেজোরের নিয়ম ফলো করবে, ঠিক আছে? সো বেজোরের নিয়মটা কি এখন তুমি বলো? পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব, 1 যোগ করা। তাহলে এটার পারমাণবিক সংখ্যা কত বলো তো দেখি? 4। তাহলে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব, সাথে 1 যোগ করব, ঠিক আছে? এটা কিন্তু জোড় হওয়া সত্ত্বেও বেজোরের নিয়ম মানবো, জাস্ট এই একটা কথা মনে রাখবা, তাইলেই হবে। তো 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9, ঠিক আছে? তারপর হাইড্রোজেনটা তো এটা সবারই জানার কথা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও 1, ভর সংখ্যাও 1, ঠিক আছে? সো এটা নিয়ে কোনো রুলস নাই, সো এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখবা সবসময়, যেটা পারমাণবিক সংখ্যাও 1, ভর সংখ্যাও 1, ওকে? যেহেতু ব্যতিক্রমের রুলস রাখছি, এই পাঁচটাই কিছু না কিছু একটু ব্যতিক্রম আছে, সো এটাকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে, কিছুই করার নাই। তারপর হচ্ছে কি দাও? নাইট্রোজেন। তুমি বলো নাইট্রোজেন কি জোড় নাকি বেজোড়? অবশ্যই বেজোড়। তাহলে তারে ব্যতিক্রমের রুলস রাখছি, কেন রাখছি? সে বেজোড় হওয়া সত্ত্বেও জোড়ের নিয়মটা মানবো, ঠিক আছে? এটাই ব্যতিক্রম, বুঝতে পারছো? দেখো খেয়াল করো, আবারও বলতেছি যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 7 অবশ্যই কি বেজোড়? 7 অবশ্যই কি বেজোড় সংখ্যা না? তো বেজোড় সংখ্যা হলে এই নিয়ম মানার কথা, বাট এই নিয়ম কি মানবো না? এই নিয়ম মানবে না। সে কোনটা মানবো? জোড়েরটা মানবো, ঠিক আছে? এই যে একটু জোড়েরটা মানতেছে, তো এটাই ব্যতিক্রম। তাহলে খেয়াল করো জোড়ের নিয়মটা কি এখন তুমি বলো? জোড়ের নিয়ম হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব, পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ। তাহলে এটা পারমাণবিক সংখ্যা কত? 7। এটার সাথে 2 গুণ করলে কত হইব? 7 গুণে 14, ঠিক আছে? সো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, ওকে? তারপর আর্গন, এই যে একটা মৌল, এটাকে একটু আলাদাভাবে মনে রাখবা। এটাকে একটু একটু আমি এখানে স্টার মার্ক দেই, এটাকে একটু আলাদাভাবে মনে রাখবা। কেন মনে রাখবা? কারণ এটা কত বলো? 18। আর্গন হচ্ছে 18, সে কিন্তু জোড়, ঠিক না? 18 কিন্তু জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে কি করতে হয়? 2 গুণ করতে হয়। বাট এখানে সে কি বেজোড়ের নিয়ম মানবো না? বেজোড়ের নিয়ম সে মানবে। কেন মানবে না? কারণ বেজোড়ের ক্ষেত্রে 2 গুণ করতে হয় আর সাথে 1 যোগ করতে হয়, বাট এখানে 1 যোগ করলে কি হবে না, কারণ তোমরা সবাই জানো আর্গনের ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে এটা কেমনে মনে রাখবো? যে পারমাণবিক সংখ্যার সাথে আমি 2 গুণ করব এবং সাথে 4 যোগ করতে হবে। এই একটা মৌলের ক্ষেত্রে তুমি 4 যোগ করবা। তাহলে খেয়াল করো, আর্গন হচ্ছে আমাদের 18 ইনটু 2 প্লাস হচ্ছে কত? 4। 18 দুগুণে কত? 36 আর হচ্ছে 4, 40, ওকে? এবং লাস্টের একটা মৌল আছে, এটাকেও তুমি স্টার মার্ক দাও। পর্যায় সারণীতে কিছু মৌলের পারমাণবিক ভর সংখ্যা দেখবা দশমিক আকারে আছে। কয়েকটা মৌলের পারমাণবিক ভর সংখ্যা দেখবা দশমিক আকারে আছে। তার মধ্যে একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে কপার, ঠিক আছে? সো কপারটা নিয়ে আমরা 29 নম্বর মৌলের মধ্যে যাব, কিন্তু এখন হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে এটার ভর সংখ্যা একটু আলাদাভাবে মনে রাখবো, 35.5। তো মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলের পারমাণবিক ভর সংখ্যা শেখা শেষ। কত এটা? 35.5। একটা মৌল মনে থাকবে না 20 এর আগে, যে একটা মৌলের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে দশমিক, এটা হচ্ছে কি 35.5, ঠিক আছে? সো 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সংখ্যা বার করে আমরা শিখে ফেললাম। এখন আসো আরো যে 10টা রয়েছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে এটা আমরা মুছে দিই, যারা স্ক্রিনশট নিতে চাও একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেখো আমরা এতক্ষণ কিন্তু 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সংখ্যা বার করে শিখছি। 20 পর্যন্ত আমাদের ডান, ঠিক আছে? এখন আমাদের 21 থেকে 30। তো 1 থেকে 20 পর্যন্ত মোটামুটি তোমরা সবাই কোনো না কোনো একটা উপায় মনে রাখতে পারো, বাট 21 থেকে 20 এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, ঠিক আছে? 21 থেকে 30 এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, কারণ এইগুলা একটু ব্যতিক্রম, ঠিক আছে? যে কোনোটার সাথে দেখবা আগের গুলাতে আমরা দেখাইছি যে কোনোটার সাথে দেখবা 2 গুণ হইতেছে, জোড়গুলার ক্ষেত্রে 2 গুণ হইতেছে, বেজোড়ের ক্ষেত্রে 2 গুণ হইতেছে প্লাস 1 যোগ হইতেছে, বাট এইখানে দেখবা কোন সময় 2 গুণ হইতেছে, 3 গুণ হইতেছে, মানে একটু ব্যতিক্রম, ঠিক আছে? 2 গুণ করার পরে 3 যোগ করতে হয়, 5 যোগ করতে হয়, সো একটু ব্যতিক্রম। সো এগুলো মনে রাখার জন্য আমাদের একটা টেকনিক আছে। সো তোমাদেরকে একটা কোড নাম্বার দিই, 1 থেকে 30 পর্যন্ত মৌল, 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত মৌলের ভর সংখ্যা মনে রাখার টেকনিক। ঠিক আছে? 21 থেকে 30 পর্যন্ত মৌলের ভর সংখ্যা মনে রাখার টেকনিক। ওকে, দেখো আমরা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সংখ্যা শিখা শেষ।
এবং সম্পূর্ণটুকুই আমরা কিন্তু টেকনিক অনুযায়ী শিখছি, ঠিক আছে, যেগুলো অনেকের মনে থাকে না, ঠিক আছে, অনেক প্যারাই পড়ে। সো আবারও বলতেছি, খেয়াল করো, 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো আমরা টেকনিক অনুযায়ী শিখে ফেলবো, ঠিক আছে। তার জন্য তোমাকে জাস্ট একটা কোড নাম্বার মনে রাখতে হবে, তাইলেই শেষ। কোড নাম্বার, একটা কোড নাম্বার মনে রাখতে হবে। কোড নাম্বারটা কি? আমি যেমনি বলতেছি এমনি মনে রাখবা, তাইলে তোমার জন্য ইজি হয়ে যাবে। যে 3 45 45 44 3 55। তুমি আবার এটাকে এভাবে করিও না যে 3 4 5 4 5 4 4, তাইলে আবার মনে থাকতো না, ঠিক আছে। আমি যেমনি বলতেছি এমনি মনে রাখবা, যে 3 45 45 44 3 55, ঠিক আছে। জাস্ট এই একটা কোড নাম্বার দিয়ে আমরা 21 থেকে 30 পর্যন্ত মৌলের বর্গ সংখ্যাগুলো একদম ইজিলি শিখে ফেলবো, ঠিক আছে। সো খেয়াল করো, এই যে 3 আছে প্রথমে 3, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের জন্য, স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। তারপরে এই 4টা হচ্ছে টাইটানিয়াম, 4টা হচ্ছে টাইটানিয়াম। তারপর এই 5টা হচ্ছে ভ্যানাডিয়াম। তারপর এই 4টা হচ্ছে ক্রোমিয়াম। আবার এই 5টা হচ্ছে ম্যাঙ্গানিজ। তারপর এই 4টা হচ্ছে আয়রন। আর আবার এই 4টা হচ্ছে কোবাল্ট, আয়রন কোবাল্ট। তারপর এই 3 হচ্ছে নিকেলের জন্য, নিকেল। এবং এই 5 হচ্ছে কপার। যদি কপারের ক্ষেত্রে একটা দশমিক আছে, এটা নিয়ে আমরা বলবো, কিন্তু জাস্ট একটু মনে রাখো। এবং লাস্টে এই 5 হচ্ছে জিঙ্ক, ঠিক আছে। সো এগুলা কি আমি আরেকটু ডিটেইলসে বলতেছি, খেয়াল করো। এখানেও তুমি একটা সূত্র মনে রাখবা। সূত্রটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ইনটু 2। পারমাণবিক সংখ্যার সাথে তুমি সবসময় কি করবা? 2 গুণ করবা। আর আরেকটা কাজ করতে হবে, এখানে প্লাস কোড নাম্বারটা এখানে যোগ করতে হবে, ঠিক আছে। কোড নাম্বারটা এখানে যোগ করতে হবে, খেয়াল করো, প্লাস কোড নাম্বার, কোড নাম্বার। ওকে, দেখো আরেকবার বলতেছি, পারমাণবিক সংখ্যার সাথে তুমি 2 গুণ করবা এবং সাথে কোড নাম্বারটা তুমি যোগ করবা। ওকে, তাইলে প্রথমে আসো স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? 21, ঠিক আছে। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। সো পারমাণবিক সংখ্যা তো তোমাদের শিখতে হবে। সো পারমাণবিক সংখ্যা তো কঠিন না, সিরিয়াল অনুযায়ী তুমি শিখতে থাকবা। সো একদম ইজিলি পারবা, সমস্যা নেই। সো পারমাণবিক সংখ্যার সাথে কত করব? 2 গুণ করব, ঠিক আছে। তাহলে পারমাণবিক সংখ্যা কত বলো? 21, সাথে কত গুণ করব? 2, এবং সাথে যোগ করব কত বলো? কোড নাম্বার। তুমি বলো এখন স্ক্যান্ডিয়ামের কোড নাম্বার কত? এই যে দেখো, স্ক্যান্ডিয়ামের কোড নাম্বার হচ্ছে 3। স্ক্যান্ডিয়ামের কোড নাম্বার কত? 3। তাহলে এই যে প্লাস 3, তাহলে 21 দুগুণে কত বলো? 42। 42 আর 3 হচ্ছে 45, ঠিক আছে। স্ক্যান্ডিয়ামের বর্গ সংখ্যা হচ্ছে কত? 45, ঠিক আছে। খেয়াল করছো, স্ক্যান্ডিয়ামের বর্গ সংখ্যা হচ্ছে 45। ওকে, তারপর কি? টাইটানিয়াম। খেয়াল কর, টাইটানিয়াম কত বলো? 22। টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 22, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যার সাথে কত গুণ করব? 2। তাহলে 22 এর সাথে 2 গুণ করলাম এবং সাথে যোগ করব কি? কোড নাম্বার। এখন টাইটানিয়ামের কোড নাম্বার কত বলো? এই যে 4। টাইটানিয়ামের কোড নাম্বার কত? 4। তাহলে এই যে আমি 4 এখন যোগ করে দিলাম। তাহলে 22 দুগুণে কত বলো? 44, আর হচ্ছে 4 কত হলো? 48। 48, ঠিক আছে। স্ক্যান্ডিয়াম গেল, টাইটানিয়াম গেল। ঠিক সেম ওয়েতে আমরা বাকিগুলো সলভ করি, খেয়াল করো। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম কত? 23। ভ্যানাডিয়াম হচ্ছে আমাদের 23। সো ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 23। এটার সাথে কত গুণ করব? 2, এবং সাথে যোগ করব কি? কোড নাম্বার। কোড নাম্বার কত এখন বলো? ভ্যানাডিয়ামের কোড নাম্বার কিন্তু 5, ঠিক আছে। সো একটু খেয়াল করতে হবে, কোড নাম্বারটা যদি তুমি মুখস্থ না করো তাইলে কিন্তু এগুলো তুমি পারবা না, ঠিক আছে। ওকে, তাহলে 23 দুগুণে কত? 46। 46 আর 5 হচ্ছে 51। তারপর ক্রোমিয়াম, দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত? 24। তো 24 হচ্ছে আমাদের ক্রোমিয়াম। এখন 24 এর সাথে 2 গুণ করব এবং সাথে যোগ করব কত বলো? ক্রোমিয়ামের কোড নাম্বার কত? 4, ঠিক আছে। তাহলে 24 দুগুণে কত? 48 আর 4 হচ্ছে 52। ওকে, 48 আর 4 হচ্ছে 52। দেখো বুঝতে পারছো কিনা? তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, ঠিক আছে। তারপর হচ্ছে কি? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত? 25। তো 25 এর সাথে কি করাম? 2 গুণ করাম, 25 ইনটু 2, এবং সাথে যোগ করব কত? ম্যাঙ্গানিজের কোড নাম্বার কত? 5, ঠিক আছে। ম্যাঙ্গানিজের কোড নাম্বার হচ্ছে 5। 25 দুগুণে কত? 50 আর 5 হচ্ছে 55। 25 দুগুণে 50 আর 5 হচ্ছে 55। ওকে, তো ম্যাঙ্গানিজ শেষ। এখন আসো বাকি পাঁচটা আমরা এই সাইডে দেখি। আয়রন, আয়রন কত? 26। একদম ইজি ভাবে দেখছো, পাঁচটা একদম ইজিলি ভাবে আমরা শিখে ফেলছি। এইভাবে নাইলে কিন্তু তোমার এই যে দেখো 45, 48, 51, 52, আবার 55, এভাবে মনে থাকবো না, ঠিক আছে।
এভাবে মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কষ্ট এটা তুমি যদিও শিখো, এটা বেশি দিন তোমার মাথার মধ্যে থাকবে না। বাট এইভাবে যদি তুমি শিখো, তাহলে একদম আজীবন মাথা থাকবে, তুমি চাইলেও নেক্সট টাইমে বলতে পারবো। ঠিক আছে, খেয়াল করো। 26 দুগুণে কত? 26 সাথে এটা হচ্ছে আমার সূত্র, এই অনুযায়ী কিন্তু আমরা সবটি সলভ করতেছি। ঠিক আছে, 26 দুগুণে কত? 52, আর সাথে কি করব? কোড নাম্বারটা যোগ করব। এখন আই ধরনের কোড নাম্বার কত? 4, এই যে 4। তাহলে 52 যোগ হচ্ছে 4, তার মানে হচ্ছে কত? 56। ওকে ওকে, দেখো আমাদের কিন্তু আয়রন পর্যন্ত শিখা শেষ। এখন তারপর কত? দেখো কোবাল্ট কত বলো? 27। তো 27 এর সাথে কত গুণ করব? 2 গুণ করব, এবং সাথে কোড নাম্বারটা কি করব? যোগ করব। সো কোবাল্টের কোড নাম্বার কত বলো? 4। তাহলে 4 আমরা যোগ করতেছি। দেখো 27 দুগুণে কত? 54 প্লাস হচ্ছে 4, কত হইলো? 58। ঠিক আছে, এই হচ্ছে 58। তারপর হচ্ছে নিকেল। ঠিক আছে, নিকেল কত আমাদের? 28। সো 28 এর সাথে আমরা 2 গুণ করব, এবং সাথে কোড নাম্বারটা যোগ করব, কত? 3। 28 দুগুণে কত? 56, আর হচ্ছে 3, 59। 28 দুগুণে 56, আর সাথে হচ্ছে 3 যোগ করলাম কোড নাম্বারটা। ঠিক আছে, 59। তারপর নিকেল শেষ, এখন হচ্ছে কপার। দেখো কপারের ক্ষেত্রে কিন্তু আমরা একটু খেয়াল রাখতে হইব যে আমরা যখন ক্লোরিনটা পড়ছিলাম কত ছিল? 17 ছিল, পারমাণবিক সংখ্যা ছিল 17, আর এটার ভর সংখ্যা কত ছিল? 35.5। একটা দশমিক ভর সংখ্যা। ঠিক আছে, দশমিক ভর সংখ্যা। ঠিক সেম সিস্টেম কপারটাও কিন্তু দশমিক। ঠিক আছে, দুইটা মূল একটু আলাদাভাবে মনে রাখবা যে ক্লোরিন হচ্ছে কত? 35.5, এবং কপারটা হচ্ছে 63.5। ঠিক আছে, তারপর এটা আমরা একটু শিখি। দেখো 29 এর সাথে 2 গুণ করব, এবং সাথে কোড নাম্বারটা যোগ করব, কত? 5। তাহলে এখানে কত আসে? 29 দুগুণে কত? 58, আর 5 আছে কত? 63 না? বাট 63 কি এটার ভর সংখ্যা? না, 63 কিন্তু এটার ভর সংখ্যা না। এটার ভর সংখ্যা কত? 63.5। তাহলে 0.5টা একটু সাথে এক্সট্রা ভাবে মনে রাখবা, যেটার কোড নাম্বারও 5 এবং 0.5 আমি সাথে মনে রাখবো। তাহলে এই হচ্ছে 63.5। এবং লাস্টে আরেকটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, জিঙ্কটা খেয়াল করো, কত? 30। পারমাণবিক সংখ্যাটার সাথে যোগ করব, পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব, এবং সাথে কোড নাম্বারটা যোগ করব। তাহলে এই যে 30 পূরণ হচ্ছে 2 প্লাস হচ্ছে কত? 5। তাহলে 30 দুগুণে কত? 60, আর 5 হচ্ছে 65। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলের ভর সংখ্যা শেখার দুর্দান্ত একটা টেকনিক। ঠিক আছে, সো এইভাবে যদি তুমি মনে রাখো, সো ইনশাআল্লাহ নেক্সট টাইমে তুমি চাইলেও বলতে পারো। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, তাহলে পেজে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবা। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।